অনুভূতি অনুভূতি আম করে যে নিয়ে গেলেন কেমন লাগতেছে? টাকাটা একটু কম নিয়েন। যাই হোক, মামার লোক একটু মজা করলাম। পার বাইকের ভাড়াটা আপনাদেরকেও জানা হয়ে গেল। একটা বাইকে হয়তো পিলিয়ন সহ 400 টাকা পড়ে সম্ভবত। সামনের ডিস্কটা মোটামুটি সবসময় ঠান্ডা থাকে, বুঝলাম না ব্যাপারটা। পিসেরটা একটু গরম হয়, হয়তো পিসের ব্রেকটা বেশি ধরা পড়ে এই জন্য। যাই হোক, এই আমার রাজকুমার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগস। অ্যাকচুয়ালি আমরা নিকলি আসছিলাম আর ঘোরাফেরা শেষ, অ্যান্ড এখন চলে যাচ্ছি ঢাকা। আর আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম। তো ভাই মনে হয় বাইকের একটু চেন টাইট করবে, হয়তো মোবিল টোবিল দিবে আর কি। এখানে একটা সার্ভিসিংয়ের দোকান আছে বাইকের, এই জন্য আর কি হয়তো ভালো হয়েছে। ওরে টায়ার তো গরম হয়ে গেছে গা অনেক, ডিস্ক তো ধরাই যায় না, আগুন হয়ে গেছে গা। অ্যাকচুয়ালি আমার এইখানে একটু ফাইটে গেছে, কীভাবে যেন কে টান দিছে, মানে যখন নাকি ট্রলার থেকে নামাই। অ্যাকচুয়ালি সামনের ওটার অবস্থা কি, সামনের ডিস্কটা মোটামুটি সবসময় ঠান্ডা থাকে, বুঝলাম না ব্যাপারটা। পিসেরটা একটু গরম হয়, হয়তো পিসের ব্রেকটা বেশি ধরা পড়ে এই জন্য। যাই হোক, এই আমার রাজকুমারটারে নিয়ে কত জায়গায় গেলাম ভাই। এখন তো মিঠামণি চলে আসলাম। যাই হোক, এখান থেকে ডাইরেক্ট বোর্ডে যাব, আর বোর্ড পার হইতে হয়তো লাগবে হচ্ছে প্রায় 1.5 ঘন্টা। অ্যান্ড তারপরে হয়তো যাইতে যাইতে সন্ধ্যার পরে 8-9টা বাজতে পারে ঢাকা পৌঁছাইতে। ভাই একটু ইঞ্জিন অয়েলও দিয়ে নিন, মোবিলও দিয়ে নিন হালকা। আপনারটা দিবেন নাকি ভাই? আচ্ছা, আমারটা একটু দেই। আমিও এই চান্সে একটু মোবিল দিয়ে নেই, কারণ অনেকটাই তো রাইড হয়েছে, প্রায় 200 কিলোমিটার রাইড হয়ে গেছে। ডাবল স্ট্যান্ড তো করতে হবে না? হ্যাঁ, একটা কষ্ট রে ভাই। আল্লাহু আকবার। আচ্ছা, এটা কিভাবে দেয় বলেন তো? এটা মানে চাপ দিলে বেড়ে? ও আচ্ছা আচ্ছা, এটা প্রেস করতে হয়, দেখছেন? আমি তো এটা সিস্টেমও বুঝি না, দেখছেন কি অবস্থা? আচ্ছা আচ্ছা, এই অবস্থা। আমার মনে হচ্ছে যে পড়তেছে না, হালকা হালকা পড়তেছে। যাই হোক, এনাফ। চেনে হালকা একটু শব্দ হইতেছে, এটা আশা করি ঠিক হয়ে যাবে, কারণ চেন যখন শুকায় যায় তখন এই প্রবলেমটা হয়। এনেন ভাই। তো চলেন বোর্ডে গিয়ে তারপরে বাকি ভিডিওর কথা হবে, আলোচনা হবে আর কি। এটার জন্য একটু দুঃখজনক ব্যাপার, ভালো লাগতেছে না। এবার এটা খুলে ফেলবো, এই উইন্ডশিটটা। অ্যাকচুয়ালি অরিজিনাল যেটা আছে ওইটা লাগাই নিব। দেখছেন কি কালি লাগছে? কচুর পাতা ইমুসি, কারণ আমার গাড়ির। আচ্ছা আচ্ছা, ভাই চায়ের ইনভাইট করছে, চা খাই কোথাও সামনে গিয়ে দাঁড়ায়। ও রে, চেনের শব্দ এখন নাই, মানে মারাত্মক লেভেলের শুকায় গেছিল, এই জন্য আর কি একটু শব্দ করতেছিল। তারপরে বালু কাদা এইগুলো তো আছেই, বৃষ্টির ভিতরে, ঢাকার ভিতরে বৃষ্টি ছিল তো সকালে, এই জন্য আর কি চেনটা আর কি মজা টজা লাগছে, এই কারণে আর কি। আর আমার একটা চেন লুপ ছিল, ওইটা অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিক, ব্যাগেই আছে, বাট লুপের থেকে। ভাই এইদিকে তো আসছিলাম আমরা, এই ভাই এটা ভাই, এটা এদিক এদিকে ভাই, এদিকে। হঠাৎ করে কোথাও আসলে নতুন কোনো জায়গায় এমনটা হয়। তারপরে আবার প্রচুর গরমে মাথা নষ্ট সবার।
হ্যাঁ ভাই, আমারও একই অবস্থা, সেম। এখন আবার ঠিক হয়ে গেছে ভাই। ভাই আমাকে ভোট কোন না। হালকা লাগছিল একটা অটোর সাথে। সোনালি বিকেল, সবাই ছবি টবি তুললো আর আমি হচ্ছি ক্যামেরাম্যান। ভালোই লাগতেছে। লাস্ট একটা ভিউ আপনাদেরকে দেখাই, যেহেতু চলেই যাচ্ছি। এই হচ্ছে হাওরের পানি, অস্থির লাগতেছে। ওইখানে একটা ছোট বোট, এখানে মোবাইল টোবাইল আছে দেখছি ভাই, সমস্যা নাই। এই যে ভাই বেড়াদাররা, ঠিক আছে, সবাইরে ছবি টবি তুলে দিলাম। অ্যাকচুয়ালি এখন সবাই টায়ার্ড, আর চলে যাওয়ার সময় এই যে এখানে আছে 4টা বাইক, আর নিচে ওই যে আমার একটা আছে, জিক্সার আছে, মানে কিট যে বাইকগুলোতে আছে ওটা আছে সামনে, আর নেকেড ভার্সন যে আছে এটা হচ্ছে উপরে, মানে টাইনা হেসছে ওটা হিসে। তো এই আর কি। তো গুড বাই হাওর, আর হচ্ছে কিশোরগঞ্জ গুড বাই। আর ঢাকার ভিতরে ঢুকতেছি আমরা আস্তে আস্তে। হয়তো ওই পারে যাওয়ার পরে হচ্ছে ঢাকা যাব, যাইতে যাইতে কয়টা বাজবে এটার কোনো ঠিক ঠিকানা নাই আর কি। ওই যে টাইটানিকের ভিডিও করে দিছি, দেখেন এখনও তারা টাইটানিকের ওই যে কী পোজ দিতে আছে। এই জায়গায় আসলে আসলে ভাই অমায়িক লাগে, অস্থির লাগে আর কি ছবি তোলা। তারপরে এই যে নৌকা আলা মামা। কি মামা কিছু কইবেন? বসবো না, কিছু কইবেন? হ্যাঁ হ্যাঁ, বলো আমার করে যে নিয়ে গেলেন, আপনার কি মানে একটু কিছু কন আমারে, অনুভূতি বলেন, ফিলিংস বলেন, অনুভূতি অনুভূতি। আম করে যে নিয়ে গেলেন কেমন লাগতেছে? টাকাটা একটু কম নিয়েন। কত নিছেন? 3200 টাকা। তাহলে পার বাইকে কয় টাকা করে পড়ছে? না, এটা তো মিস্টেক হয়েছে, মনে করেন একটা বাইরে গেছে গা, পুরো আপনার ভোট তো ভাড়া করছে নাকি? তাই তো, পুরো ভোটই তো ভাড়া করছে, সমস্যা কি? সমস্যা নাই, ওটা 3200 নিয়ে না, আবার কি? তাহলে একটা বাইক কত করে পড়ছে? 60টা না, 60টা 3200 টাকা নিয়েছে মানুষ সহ আর কি। যাই হোক, তাহলে একটা বাইক হয়তো 300-400 অ্যাভারেজ পড়ছে আর কি। 100 বেশি পাইতে পারেন আমার মনে হয়। আমরা এর আগে দুইবার আইছি, সন্ধ্যার সময় ঢুকছি, আর আপনার এখন 4টা বাজে ঢুকলাম, 4:30 বাজে। 5:10 ওই যে মানে বাইক উড়াইতে উড়াইতে সময় লাগছে না? ওই যে পিছনে বোর্ড আছে, আসতেছে না, লেট করে আসতেছে না। যাই হোক, মামার লোক একটু মজা করলাম। পার বাইকের ভাড়াটা আপনাদেরকেও জানা হয়ে গেল। একটা বাইকে হয়তো পিলিয়ন সহ 400 টাকা পড়ে সম্ভবত, আপ ডাউন আর কি। মানে একবার ভাড়া করলেই হয়, ব্যাক করবেন, এটা ফ্রি আর কি সিস্টেম আর কি। এটা পুরো বোর্ড ভাড়া করলে 3000 টাকা 4000 টাকা এমন আর কি আসে। আর একটা বোর্ডে 8টা 10টা বাইক
উঠানো যায় আর কি। যাক, এই বিকেল টাইমে বাতাসটা অনেক ভালো লাগতেছে, ওয়েদার খুবই ভালো, এই জন্য মাথাটা একটু ঠান্ডা হয়েছে। আপনাদের মাঝে একটু শেয়ারের জন্য আর কি ক্যামেরাটা ওপেন করলাম। তো বাইকগুলো নামানোর পরে রোডে গিয়ে কথা হবে। এই একটা অবস্থা, নিকলি থেকে আসার সময় যখন রওনা করি, মানে মিঠামইন থেকে যখন ব্যাক করি ঢাকার দিকে, তখন আর কি জ্যামে পড়তে হয়। এর আগেও 2বার আসছিলাম, দুবারই জ্যামে পড়ছিলাম। ঠিক নিকলির যে হাওরের সাইডে যে রোডগুলো থাকে এইদিকে আর কি। এইখানে আসার পরে অ্যাকচুয়ালি মধুখালীর আনারস খেলাম, আর 2টা আনারস নিয়েও গেলাম বাসার জন্য। প্রায় গাজীপুরের কাছাকাছি, এবার গাজীপুর দিয়ে ঢুকবো। আর যাওয়ার সময় গেছিলাম সেই কাঞ্চন ব্রিজ ত্রিজ কি চিনি না আর কি, নরসিংদী হইয়া। আর এখন যাবো হচ্ছে গাজীপুর দিয়া। ওরে ভাইজারটা ঘোলা হয়ে গেছে রে। আসেন ভাই, যাওয়া যাক। রাতের রাইড প্যারা লাগে, কি লেগে জানেন, রোড ভালো মতো চেনা যায় না। অচেনা জায়গায় আসলে আর কি, চেনা জায়গায় তো অচেনা হয়ে যায় রাতের বেলা। কি আর করবেন ভাই, যেই তো রাত হয়ে গেছে, একটু কথা শুনেন, আমার অন্ধকার ছায়া পড়ে গেছে গা। যতটুকু দেখা যায় আর কি, মাঝে মাঝে তো আমার ভাইজার পুরো নিঃশ্বাসের কারণে সাদা হয়ে যায়, তখন আর কি দেখা যায় না, কষ্ট হয়। বাট আস্তে আস্তে রাইড করলে অবশ্য ঠিক মতো পৌঁছাইতে পারবো, সমস্যা নেই। ইন্ডিকেটরটা দিয়ে নিলাম। ওরে ভাই, এটা কি বাস না লরি? ও মাই গড, ওরে। আমারটা হোয়াইট ভাইজর, সেই জন্য আমি চোখে ঝাপসা দেখছি, কিচ্ছু করার নেই। মানুষ ব্রেক ছাড়া ক্লাস ছাড়া কখন এমনি গায়ের উপর চাপায় পড়ে যায়। তুমি যে ধাক্কা দিয়া ভাই বলে ঘুমাই, এই যে চিল করছে ভাই পিছনে বইয়া। চায়ের ব্রেক ভাই, চায়ের ব্রেক। ভাই আর কি আড্ডা দিবেন? কোন আড্ডা মাড্ডা দিবেন? তাহলে কি ভাই আল্লাহ হাফেজ। আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ। ওকে ওকে, ঠিক আছে ভাই। চলে আসছি আমার কষাই বাজার বটতলা, দি ইন্ড। আজকের মতো এই পর্যন্তই। আর সবার চা নাস্তা খাওয়ার কথা ছিল বিএনএস থেকে নামার পরে, অ্যান্ড শরীরের কন্ডিশন ভাই খুবই খারাপ হয়ে গেছে গা। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের থেকে বক্স থেকে বিদায় নিতে হবে। হয়তো ভিডিও বড় হবে না ছোট হবে কিছুই বলতে পারবো না। তো ভালো থাকবেন সবাই। যেহেতু রাত হয়ে গেছে প্রায় 12টা বাজে, আর ভাবছিলাম 9টার ভিতরে পৌঁছাবো, বাট পৌঁছাতে পারি নাই, কারণ রাস্তাঘাট রাতের বেলা তো টানাটানি করা যায় নাই বা আর্লি আসা যায় নাই। মাঝখানে কিছু কিছু জায়গায় জ্যামেও পড়ছিলাম, সেই জন্য সব মিলে আর কি। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করেন ভাই। অন্তত এত কষ্ট করে রাইড দিলাম আপনাদেরকে নিয়ে, প্রায় 300 কিলোমিটার হবে আজকে, একদিনে রাইড দিছি ভাই, শরীর এত ব্যথা। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।